যোগ্যতাটা ভুলে যাস না, ভুলে যাস না তুই একটা কাজের লোক, তুই এখানে বসতে পারবি না। আরে মেঘা, কি হয়েছে? কোনো ব্যাপার না, বসো। তুই বুঝতে পারছিস না, কেউ বাড়িতে আসলে তো তাকে বসতেই বলবে, কিন্তু তোর বুদ্ধি নেই, তোর যোগ্যতা নিচে, তুই নিচে বস। তুমি জানো ও ঘরের সব কাজ করতে পারে, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, জামা কাপড় কাচা, এমনকি বাথরুমও পরিষ্কার করতে পারে। তোমাকে ডেমো দেখাবো? ওই শোন, যা আমাদের জন্য চা নিয়ে আয়। জিনিসপত্র কোথায় রাখা আছে? কিচেনের সেলফের ফার্স্ট রোতে চা পাতা আর চিনি রাখা আছে, আর দুধটা ফ্রিজে রয়েছে। শোন, ভালোভাবে চা বানাবি। ওকে কোথায় পেলে তুমি? আরে ওই মিত্রবাবু আছে না, ও ওনাদের বাড়িতে কাজ করতো, আর আমি মিত্রবাবুকে বলে রেখেছিলাম যে আমাদের একটা মেয়ের দরকার, তাই ওকে নিয়ে আসলাম। ও থাকে কোথায়? ওই পাশে বস্তিটা আছে না, ও ওখানেই থাকে। জানো, ওর ভাগ্যটাই খারাপ। কেন? আরে মিত্রবাবু বলছিল ওর হাজবেন্ডের সাথে নাকি ওর সম্পর্ক ভালো ছিল না, তাই ওকে ছেড়ে দিয়েছে, আর তারপর থেকে ও ওর বাপের বাড়িতেই থাকতো। আর কিছু মাস আগে ওর বাবা মাও নাকি পৃথিবী ছেড়ে চলে গেছে। ওর ভাগ্যটাই খারাপ, না স্বামীর সাথে থাকতে পারলো, না বাবা মার সাথে থাকতে পারলো, আর এরপর থেকে নিজের পেট চালানোর জন্য বাড়ি বাড়ি কাজ করছে। রাহুল, কি হলো? কিছু না। কিন্তু কাজবাজও ঠিকঠাকই করে। আর শোনো, ওকে কিন্তু বেশি মাথায় তুলতে যাবে না, আর এসব লোকেদের একদম ভরসা করা যায় না। এক মিনিট, তুই কাকে বলে নিজের জন্য চা বানিয়েছিস? আমি তো বলছিলাম আমাদের দুজনের জন্য চা আনতে। আসলে ওই ওই কি করছিস? নিজের যোগ্যতা ভুলে যাস নাকি? মানে আমরা যে কাপে চা খাবো তুইও সে কাপে চা খাবি?